গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো। সকালবেলা আজকের ব্লগটা শুরু করছি একটু অন্যরকমভাবে। আজকে সকালে একটা হেলদি ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। আজকে বানাবো একটু সুজির চিল্লা আর কি, সমস্ত রকম ভেজিটেবল দিয়ে। এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর খুব হেলদি হয়। আমি একটুখানি টমেটো দিলাম, এর মধ্যে একটু পেঁয়াজ, একটু গাজর কুচি, একটু লঙ্কা কুচি, নুন, আর এর মধ্যে দেবো খানিকটা দুধ দিয়ে এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট ভিজতে দেবো। এটাকে একটুখানি যখন সুজিটা একটু আর কি ফুলে উঠবে, কারণ কি সুজিটা একটু ভিজতে দিলে না সুজিটা বেড়ে যায়, আর সতে সতে করলে না একটুখানি কাঁচা কাঁচা ভাব থাকে। তো এটা দই দিয়েও মানে গোলা যায়, তো দুধ দিয়েও গোলা যায়। তো দুধ দিয়ে গুললে এটা খেতে খুব নরম হয় আর খুব ভালোভাবে এটা একদম একদম রুটির মতন হয় আর কি। তো আমি এখানে একটুখানি দুধ দিয়ে গুলে 10 মিনিট মতন রেখে দেবো। এর মধ্যে আরও কিছু ছোটো ছোটো করে ভেজিটেবল কেটে কিন্তু দেওয়া যায়, খুব বাচ্চারাও কিন্তু এই জিনিসটা খেয়ে নেবে আর খুব হেলদি। অনেক ভেজিটেবল যাচ্ছে এর মধ্যে। অল্প অল্প মানে তাওয়াতে আর কি তেল দিয়ে এই ব্যাটারটা দিয়ে দাও, একদম গোলা রুটি যেমন হয় না সেরকম হয় আর কি। আর ভীষণ ক্রিস্পি ক্রিস্পি হয় যেহেতু সুজি, সেই কারণে। আর একদম মানে ভেতরটা নরম, ওপরটা আর কি ক্রিস্পি ক্রিস্পি। তো সকালের ব্রেকফাস্টে এটাই ছিল। আজকে এটা দিয়েই ব্রেকফাস্ট করব আর কি। ভীষণই ইয়াম্মি লাগে আমার এটা খেতে, মাঝে মাঝে আর কি খাই, এটা ভীষণই ভালো লাগে। আর আকাশে করেছে প্রচুর পরিমাণে মেঘ। তো এরকমই ঘরে বসে জানলা দিয়ে মেঘ দেখতে দেখতে মনে হচ্ছে ভীষণই ভালো একটা ওয়েদার, একদম ঝমঝম করে বৃষ্টি আসবে। সুন্দর একটা ওয়েদারে একা একা বসে বসে আর কি ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তো বেশ ভালোই লাগে এরকম ধরনের ব্রেকফাস্ট মাঝে মাঝে খেতে, কারণ কি স্মুদি থেকে একটু বেরিয়ে অন্য কিছু খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মাঝে। তো সাথে একটু জুস নিয়ে নিয়েছিলাম। এই দেখো আমার জানলা দিয়ে কিন্তু একদম পুরো রোড দেখা যায় আর সুন্দর একটা ওয়েদার হয়েছে। কারণ কি এখন না মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে আকাশে, ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর ব্রেকফাস্ট করে অ্যাজ ওয়েল আন্টি চলে এসেছে, আন্টির কাজ করছে। তো আমি এরকম দাঁড়িয়ে রয়েছি আর কি, কারণ কি বৃষ্টি নামবে। আন্টিকে বললাম একটুখানি আর কি ধুয়ে দাও বৃষ্টি আসার আগেই। তো আন্টি নিচে টিচে সমস্ত কিছু পরিষ্কার করে ধুচ্ছে। আর এখানে বৃষ্টির অপেক্ষায় আছি যে কখন ঝমঝম করে বৃষ্টিটা নামবে। আমি আন্টিকে বলছি ধুয়েও কোনো লাভ নেই, এই মনে হয় নামবে। আর বলতেই একটা সুন্দর ওয়েদারে সুন্দর বৃষ্টি। দেখো কি মুষলধারে একটা বৃষ্টি নেমেছে, একদম মানে ঝমঝম করে বৃষ্টি। প্রায় 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা, ভীষণ ভালো একটা ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো অনেকে কিন্তু এই বৃষ্টিতে ভিজছে। তো চলো বৃষ্টিটাকে একটু এনজয় করা যাক, দেন আবার তোমাদের কাছে আসছি। বৃষ্টি হয়ে যাওয়ার পর একটা শান্তির মতন একটা ওয়েদার, ঠান্ডা হাওয়া, মানে আমার ঘরের জানলাগুলো খুলে দিলে এত সুন্দর একটা হাওয়া আসে। তো আজকে আমরা অর্ডার করেছিলাম বাইরে থেকে একটু খাবার দাবার, কারণ কি আজকে আর ইচ্ছা করছিল না বাড়িতে কিছু বানাই। তো এখানে আমি একটু পেঁয়াজ রুটি অর্ডার করেছিলাম, আর সাথে পনির করেছিলাম, আর পোলাও অর্ডার করেছিলাম। আর এখানে আমরা দেখছিলাম মুভি, কারণ কি সানডে একটুখানি মুভি দেখতে ইচ্ছা করে। দুজনেই যেহেতু ঘরে থাকি, তো দুজনেই বেশ শুয়ে শুয়ে অনেকটা টাইম কাটাচ্ছিলাম, কারণ কি বাইরে হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টির দিনে এরকমই মুভি চালিয়ে মুভি দেখা, এই যে দুজনে মিলে এরকম ল্যাদ খাচ্ছিলাম। সানডে এইভাবেই কাটে দুপুরটা, কারণ কি গরমকাল আর কি করা যাবে, এসি চালিয়ে এইভাবেই বসে টিভি দেখো, আর কিছুই না। তো অনেকক্ষণ আমরা এইভাবে টিভি দেখছিলাম। টিভি দেখে আমি বিকালবেলা ভাবলাম একটুখানি আজকে একটু অন্যরকম কিছু বানাই, যেহেতু গৌরব বাড়িতে রয়েছে। কোল্ড কফিটা গরমে অত বানানো হয় না, কিন্তু মাঝে মাঝে কোল্ড কফিটা বাড়িতে বানাতেই আমার ভালো লাগে, কারণ কি বাইরের কোল্ড কফি খেতে যতটা না ভালো লাগে ঘরে বানালে বেশ ভালো লাগে। আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে বানাই, কোকো পাউডার, চকো চিপস,
আর তার সাথে বানিয়েছিলাম একটু পপকর্ন। তো পপকর্নটাকে এখানে বানাতে দিয়ে আমি আর কি কোল্ড কফিটা আর কি বানিয়ে নেব। তো কোল্ড কফিতে এখানে দুধ দিয়েছি, খানিকটা বরফ, চিনি, আর এখানে দিয়ে দিলাম কফি, আর সাথে দেবো 1 চামচ কোকো পাউডার আর 2 চামচ মতন চকো সিরাপ। চকো সিরাপটা অ্যাকচুয়ালি আমি চকলেট সিরাপটা আর কি আমি লাস্টে গ্লাসের ওপর দিই। তো এর মধ্যেও একটু দিলে না বেশ গাঢ় গাঢ় ব্যাপারটা হয়, একদম দোকানের মতন। তো মিক্সিতে জাস্ট একবার ব্লেন্ড করে নিলেই কিন্তু একদম রেডি, একদম কোল্ড কফি, ঠান্ডা ঠান্ডা গরমে একদম কোল্ড কফি রেডি। এই যে আমি রেডি করে নিলাম 2 কাপ কোল্ড কফি, আর তার সাথে গরমা গরম পপকর্ন। সন্ধেবেলা বৃষ্টির ওয়েদারে কিন্তু একদম জমে যাবে এরকম একটা বাড়িতে যদি সার্ভ করে দাও, হাজব্যান্ডও খুশি হয়ে যাবে। আর ভীষণই ইয়াম্মি টেস্টি কিন্তু কোল্ড কফিটা হয়। বাড়িতে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। এর মধ্যে আরও একটুখানি বরফ দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডার জন্য। যা প্রচণ্ড গরম, গরমে যত ঠান্ডা দেওয়া যায় ততই ভালো। তো এই যে একদম সিম্পল কোল্ড কফি রেডি, আর এখানে আমার পপকর্নও কিন্তু রেডি হয়ে গেছে। আর ওখানে গৌরব অপেক্ষা করছে আমি কতক্ষণে নিয়ে যাব। তো আমি একদম নিয়ে চলে এসেছি এখানে কোল্ড কফি। তো ভীষণই ইয়াম্মি হয়েছিল খেতে। আর গরমে এরকম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি কার না ভালো লাগে বলো তো? মুখের সামনে যদি কেউ এরকম তুলে ধরে সবাই ইয়াম্মিই বলবে। তো গৌরবের অ্যাকচুয়ালি কোল্ড কফি কেন, দুধের কোনো জিনিসই ওকে বানিয়ে দাও সেটাও ভীষণই মানে মজা করে খায়। তো এই যে ব্যাস সিম্পল একদম সন্ধেবেলার একটা হালকা স্ন্যাক্স বানিয়ে নিলাম। দুজনে মিলে একটুখানি বসবো, কারণ কি একটুখানি সন্ধে না হলে বাইরে বেরোনো যায় না, প্রচণ্ড গরম। যতই বৃষ্টি হোক, বৃষ্টি হয়ে যাওয়ার পর এত পরিমাণে গরম যে একটুখানি আমি কোল্ড কফি জাস্ট বানালাম, আর দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি। জাস্ট আমি এক্ষুনি চেঞ্জ করে আসলাম, একবার স্নান করে আসলাম, তারপরেও এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম কি বলবো। বৃষ্টি হয়ে যাওয়ার পর যেন গুমোট হয়ে গেছে পুরো ওয়েদারটা। তো চলো ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা একটু এনজয় করি, দেন আবার তোমাদের সাথে আসছি। তো সন্ধেবেলা একটুখানি রেডি হয়ে গেছে, আর আমাদের এখানে 7টা মানে তো বিকাল, আমাদের এখানে অন্ধকার হতে হতে 8টা বেজে যায়। তো সন্ধেবেলাই বলতে পারো বা বিকালবেলাই বলতে পারো, দুজনে মিলে একটু বেরিয়েছিলাম। সামনেই গুরুদুয়ারে ছিল, তো ভাবলাম অনেক দিন গুরুদুয়ারে যাওয়া হয় না, তো দুজনে মিলে একটুখানি গুরুদুয়ারে এসেছিলাম মাথা নমস্কার করতে। তো ব্যাস, ভেতরে তো আর ভিডিও করা যায় না, তো ভেতর থেকে বেরিয়ে আমরা দুজনে অনেকটা দূরে গেছিলাম একটু হাওয়া খেতে খেতে। আমাদের এখানে অনেকটা মানে কিছুটা দূরে প্রচুর খালি জায়গা আছে, তো সেখানে এরকম শুধু রোড আছে আর কিছু কিছু বাড়ি আছে, তো ভীষণই ফাঁকা। তো এখানেই একটুখানি গেছিলাম, ঘুরে টুরে এসে একটুখানি জুস খেলাম, আর গৌরব ওখানে একটুখানি নিচ্ছিল মোমো।